ক্যালকাটা ইউনিভার্সিটির 5th সেমিস্টারের LCC 2 ইংলিশ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রাইটিং সেকশন। কী করে একটা অ্যাডভার্টাইজমেন্ট পড়ে ঠিক ওই ক্যাটাগরি আরও সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট কী করে লেখা যায় সেটা জানার জন্য আজকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো তোমরা দেখো 2022 সালে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, এক ক্যাটাগরি দিয়েছিল, এটা একটা ক্যাটাগরির মধ্যে অন্তর্গত। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং বিভিন্ন ক্যাটাগরির মধ্যে অন্তর্গত হয়, ঠিক ওই ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরি দিয়েছিল। দেখো, রাইট অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, একটি বিজ্ঞাপন লেখো ফর দ্য পোস্ট অফ আ কম্পিউটার টিচার। একটি কম্পিউটার টিচারের পোস্টের উপরে একবার অ্যাডভার্টাইজমেন্ট লেখো অ্যাট লোকাল স্কুল। একটা লোকাল স্কুলে কম্পিউটার টিচার লাগবে, তার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট লেখো। মেনশানিং দ্য রিকোয়েস্ট কোয়ালিফিকেশন, কী কী কোয়ালিফিকেশান লাগবে সেটা মেনশন করতে হবে। ফর দিস জব, এই জবের জন্য স্যালারি কী থাকবে এবং আধার রিলেটেড ইনফরমেশান। তো এটা হলো একটা ক্যাটাগরি, অর্থাৎ কোনো অর্গানাইজেশানে, কোনো স্কুলে, কোনো অফিসে কোন একটা লোক লাগবে, সে যে কোনো হতে পারে, সে কোনো টিচার হতে পারে, স্কুলের টিচার লাগতে পারে, অথবা কোনো অফিসে কোনো কম্পিউটারের টিচার লাগতে পারে, বা কোনো স্টাফ লাগতে পারে, বা কোনো রিসেপশনিস্ট লাগতে পারে কোনো হোটেলে, বিভিন্ন। এছাড়া ভাবো কোনো একটা এজেন্সি রয়েছে, সেখানে তোমার ডাটা এন্ট্রি অপারেটর লাগবে, সে ডাটাগুলোকে এন্ট্রি করবে, তার জন্য একটা লোক লাগবে। তো সেই কোম্পানি কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট করবে যাতে সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে যারা ইচ্ছুক ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করতে পারে। যেমন দেখো, সরকারি চাকরিতে কী হয় যে এই পোস্টের জন্য আমাদের ভ্যাকেন্সি খালি রয়েছে, সরকার কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট বার করে। ঠিক সেইভাবেই আমরা সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে কিন্তু আমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করি। বিজ্ঞাপন বার করলে আমরা সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে সেখানে আমরা ফর্ম ফিল আপ করে জমা দিলাম। তো এইটা কী করে লিখবে? দেখো, অ্যাডভার্টাইজমেন্ট লিখতে গেলে প্রথমে কিন্তু এরকম একটা বক্স করে নিতে হবে, এই ধরনের একটা বক্স করে দিতে হবে। বক্স করার পর এই ধরনের ক্যাটাগরি যদি রাইটিং আসে, তখন কিন্তু উপরে তোমাকে লিখতে হবে হেডিংয়ে ক্যাপিটালে, কোনো স্মল থাকবে না, ক্যাপিটালে লিখতে হবে সিচুয়েশন ভ্যাকেন্ট বলে লিখে দিলে। এরপরে তোমার রাইটিং শুরু হলো। 5 মার্কসের জন্য 50টা ওয়ার্ড। অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং খুব বড় হয় না, 5 মার্কসের জন্য 50টা ওয়ার্ড লিখতে হবে। এবং তোমার যদি রাইটিংটা দেখা যায়, 2022 সালে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষা এসেছিল। দেখো কি লিখেছি, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য ABC স্কুল কলকাতা ফর দ্য পোস্ট অফ 1 কম্পিউটার টিচার। অ্যাপ্লিকেশন করার জন্য স্বাগত জানানো হচ্ছে ABC স্কুলের জন্য। কী জন্য স্বাগত জানানো হচ্ছে? ফর পোস্ট অফ 1 কম্পিউটার টিচার, একটা কম্পিউটার টিচারের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য সকলকে স্বাগত জানানো হচ্ছে। অ্যাপ্লিকেন্টস করবে শুড বি বিটুইন 20 to 25 ইয়ার্স, অর্থাৎ এজ 20 থেকে 25-এর মধ্যে থাকতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশান কী থাকবে? যারা অ্যাপ্লিকেন্টস, তাদের রিকোয়ার্ড ইজ BCA, অর্থাৎ ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে, উইথ মিনিমাম 50% মার্কস, 50% মার্কসই থাকতে হবে, উইথ মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স। তাহলে যারা অ্যাপ্লিকেশান করবে তাদেরকে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে, তার এজ 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এবং তার এই ব্যাচেলার ডিগ্রিতে 50% মার্কস থাকতে হবে, এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে যারা অ্যাপ্লিকেশান করবে। তাহলে ওই স্কুল তাদেরকে কী স্যালারি দেবে? আফটার জব পাওয়ার পর স্যালারি 25K পার মান্থ দেওয়া হবে। ঠিক আছে, এইভাবে একটা লাইন লিখলে। অ্যাপ্লাই উইথ কমপ্লিট বায়োডাটা, আমার যেমন বায়োডাটা, যে জবের জন্য অ্যাপ্লাই করবে তাদেরকে এটা অ্যাপ্লাই করার জন্য তাকে কমপ্লিট বায়োডাটা দিতে হবে উইদিন 7 দিনের মধ্যে। কোথায় দিতে হবে? টু দ্য প্রিন্সিপাল অফিস, প্রিন্সিপালের কাছে দিতে হবে, ABC স্কুল কলকাতা। কোন প্রিন্সিপাল? ABC স্কুলের প্রিন্সিপালের কাছে জমা দিতে হবে 7 দিনের মধ্যে। তো অনেক সময় তো তুমি প্রিন্সিপালও লিখতে পারো, যদি এটা কোনো স্টাফ থাকে তারা কোম্পানিকে জিমেলে পাঠাতে পারে, অথবা কোম্পানি ওয়েবসাইটে পাঠাতে পারে, অথবা মোবাইল নাম্বারে পাঠাতে পারে, যে কোনো একটা লিখবে। স্কুল হলে প্রিন্সিপাল, কোনো কোম্পানি হলে তাকে জিমেলে পাঠানো যেতে পারে তার বায়োডাটা, বা তারা ওয়েবসাইটে পাঠানো যেতে পারে, বা তার মোবাইল নাম্বারে পাঠানো যেতে পারে। ঠিক আছে, তো আমি যখন শুরু করি, দেখো লাইনটা, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ABC স্কুল কলকাতা ফর দ্য পোস্ট অফ 1 কম্পিউটার টিচার। তোমরা এটাকে আলাদাভাবে শুরু করতে পারো। কী লিখতে পারো? ওয়ান্টেড এ ওয়েল কোয়ালিফাইড এক্সপিরিয়েন্স কম্পিউটার টিচার, বা স্টাফ, বা রিসেপশনিস্ট,
যা কোশ্চেনে দেবে কোন পোস্টের জন্য চাই সেই পোস্টটা এখানে লিখে দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং কিন্তু যখন বক্সের মধ্যে লেখা হবে, বক্সটা দেখে নাও, চারদিকে বক্স থাকবে, ক্যাপশন অলওয়েজ ক্যাপিটাল লেটারে থাকবে। বুঝতে পেরেছো? আর যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেইভাবে কিন্তু তোমরা চেঞ্জ করে নেবে। যদি তোমরা স্কুলে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তাহলে প্রিন্সিপালের কাছে অ্যাপ্লাই করতে হবে। কোনো কোম্পানির স্টাফ লাগবে তারা কিন্তু জিমেলে অ্যাপ্লাই করতে পারে, সেখানে জিমেল আইডি দিতে দেবে, কোনো ওয়েবসাইটের নাম দিয়ে দেবে www. এই ওয়েবসাইট বা @ জিমেল বা মোবাইল নাম্বার দিয়ে দেবে, সেই কোম্পানি কোনো একটা স্টাফের দিয়ে দেবে বা মালিকের ওনারের কিন্তু দিয়ে দেবে। অ্যাজ এ এক্সাম্পল যদি বলি, ভাবো কলকাতায় একটা কোম্পানি তার অফিসে কোনো লোক চাইছে, তো কলকাতার ওই কোম্পানির যে ওনার বা ওই কোম্পানির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের নাম এখানে থাকবে, সেই কোম্পানির ওয়েবসাইটে বা জিমেল যে থাকবে সেই জিমেল থাকবে, পাবো @company kolkata gmail.com, বা সেই কোম্পানির যে ওনার বা যে হায়ারিং ডিপার্টমেন্ট তার কোনো মোবাইল নাম্বার থাকবে। অ্যাপ্লিকেন্টসে থাকবে না, কিন্তু সেই কোম্পানির কোনো একজনের থাকবে। বুঝতে পেরেছো? বিকজ এখানে কোম্পানি হায়ার করছে, তো কোম্পানি লোকের থাকবে। ঠিক সেরকমই এখানে যখন ABC স্কুলে কোনো কম্পিউটার টিচারকে হায়ার করছে, তো ABC স্কুলের কিন্তু প্রিন্সিপালের নাম আছে, দেখো প্রিন্সিপাল অফ ABC স্কুল। ঠিক সেরকমই কোনো কোম্পানি যদি কোনো লোককে হায়ার করে থাকে, সেই কোম্পানির জিমেল আইডি থাকবে অথবা ওয়েবসাইট থাকবে বা মোবাইল নাম্বার থাকবে। ঠিক এইভাবে কিন্তু লিখে আসতে পারবে যে কোনো হায়ারিং বা সিচুয়েশান ভ্যাকেন্ট অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং। অলওয়েজ বক্স হবে রাইটিংটা, এবং সিচুয়েশান ভ্যাকেন্ট এই হেডিংটা কিন্তু সবসময় বড় হাতের হবে, এবং অলওয়েজ এবং 4টে বক্সের মধ্যে কিন্তু লেখাটা থাকবে। এটা হলো এর ফরম্যাট। আমি আমাদের প্লেলিস্টের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে। কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। তোমার সকল ছাত্রছাত্রীর ধন্যবাদ।